তো আমরা গ্রামবাসীর পক্ষে থেকে সবিনয়ে মানে হাত জোড় করে দিচ্ছি যে অন্তত পুজোটা নিয়ে সত্যি আমরা এবার সেই হিসাব করে দেখো চলার পথে তো অনেক কিছু। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এবছর যে দুর্গাপূজা 2024-এ যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করার আয়োজন করা হচ্ছিল, তো সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করার কাজ হঠাৎ করেই প্রশাসন থেকে এসে 17 তারিখ কিন্তু উইদাউট নোটিসে কিন্তু এই কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। এবং কী বা কেন কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়, কেন এই কাজকর্ম করতে দেওয়া হয় না, তার সদুত্তর জানার জন্য কিন্তু এখানকার গ্রামবাসীরা এবং এখানকার যিনি মূল উদ্যোক্তা রয়েছেন সুজয়দা, এরা সকলে কী করেন, হাইকোর্টের দ্বারস্থ হয়। তো এই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর সুজয়দা এবং গ্রামবাসীরা কোনো রকম কোনো সদুত্তর পায় না এবং হাইকোর্ট থেকে কি করা হয়, একের পর এক ডেট দেওয়া হয়। আমরা লাস্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সুজয়দা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলেন যে সোমবার একটা, অর্থাৎ গতকাল একটা ডেট দেওয়া হয়েছে। সেই সোমবার কি জানানো হয়েছে কোর্ট থেকে, তো সেই কোর্ট থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একদম এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরবো। তথ্যটি কিন্তু অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না, একমাত্র আমাদের মণ্ডলদা ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখতে পারবে। তো চলো তাহলে হাইকোর্ট থেকে কি জানানো হলো, বড় দুর্গা তৈরি হবে কি হবে না এবং কাজ শুরু করতে বলা হলো কি হলো না, সম্পূর্ণটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পূজা কমিটির মূল উদ্যোক্তা সুজয়দা এই মুহূর্তে কিন্তু সরাসরি কোর্ট থেকে বেরিয়ে আসলো এবং তারপরে কিন্তু সুজয়দাকে আমাদের সাথে পেয়ে গেলাম। তো সোমবারে যে একটা ডেট দেওয়া হয়েছিল, তো সেই সম্পর্কে জেনে নেব যে কি জানানো হলো, সোমবার আজকে কি জানানো হলো। আজকে মোটামুটি দেখো প্রশাসন ছাড়া তো আমরা কেউ নেই। তো আবার জজ সাহেব একটাই বললো, একটু জোরে কিছু মানে আমাদের কিছু মানে সেফটি সিকিউরিটির একটা প্রপোজাল করে খতিয়ে দেখে যাতে পুনরায় বিবেচনা করা যায়, এদের যদি দেওয়া যায় সেইভাবেই একটা ইয়ে করলো আমাদের জেলা শাসককে মাননীয়। কিন্তু আমি বারবার করে প্রশাসন সবসময় বলছি, অন্তত মানে কি বলবো, সবিনয়ে বলছি যে আমাদের এই গ্রামবাসীদের জন্য অন্তত পুজোর থেকে যাতে বঞ্চিত না হয়। হ্যাঁ, তো এই কারণে এটাই আজকে কিছু মানে বলার নেই। হ্যাঁ, নাহলে আবার 3 তারিখে কোর্ট আছে, দেখি কালকে কি হয়। আচ্ছা, কালকে আবার যেতে বলেছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, যেতে বলেছে মানে এখনো আমরা জানি না, কালকের দিনটা যাচ্ছে। তো আমরা গ্রামবাসীর পক্ষে থেকে সবিনয়ে মানে হাত জোড় করে দিচ্ছি যে অন্তত পুজোটা নিয়ে সত্যি আমরা অন্তত যাতে অসুবিধা না হয়, প্রশাসনের কাছে আমাদের সবিনয় নিবেদন, যাতে সবাই এই পুজোটা আনন্দটা নিতে পারে, আমরা একটু চেষ্টা করি। নিশ্চয়ই আমরাও সবাই, আমাদের ভারতের প্রতিষ্ঠা ক্লাব আছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে। আচ্ছা, আমরা আশা করি কোনো ঘটনা ঘটতে দেব না। আচ্ছা, 27 তারিখ যখন তোমার কাছে আমরা আসি তখন আমাদেরকে জানিয়েছিলে যে কোর্ট কিছু ভুল ত্রুটি দেখিয়েছে, তো সেগুলো কি একটু জানতে পারি কি ত্রুটি দেখিয়েছে? না না, সেগুলো কোর্ট দেখে, কোর্ট কেন ভুল করেছে কথা, যেটা আর কি ওনাদের কিছু জিনিস ছিল সেগুলোর মধ্যে। হ্যাঁ, ভুল তো আমাদের ভেন্ডার এটা ভুলে তো লাভ নেই। ঠিক, এবার সেই হিসাব করে দেখো চলার পথে তো অনেক কিছু। হ্যাঁ, আমরা একটাই জিনিস যে অন্তত প্রশাসনের কাছে এটাই নিবেদন, যেহেতু আমাদের একটা পুনর্বিবেচনা করতে বলেছেন। হ্যাঁ, তো অবশ্যই আমরা আশা করবো যে এই একটা নিউজ সত্যিই আমাদের সহৃদয় হবে প্রশাসন। তো সেইভাবেই আমরা আশাবাদী যে অন্তত আমাদের হয়তো কিছুটা আমরা একটু সবাই মিলে চেষ্টা করলে করা যাবে। আচ্ছা, করবো না, ঠিক আছে। আমাদেরও মন মেজাজ তো ভালো থাকে, সকালবেলায় আসছি আর 5টায় হয়ে যায়। দাদা শেষমেশ একটা কথা, যেটা পুজো তো চলেই এলো, তোমরা মোটামুটি চেয়েছিলে যে মহালয়া উদ্বোধন করবে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা এখন পুজো কখন হবে এটা বলার সময় নয়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে পুজোটা আগে রেডি, সবাই দেখার জন্য আগ্রহ হয়ে রয়েছে। এবার আমরাও করার জন্য রেডি হয়ে রয়েছে, তার জন্য যে সময়টা সেটা সংক্ষিপ্ত হবে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করবো যে অন্তত
যদি 300-400 লোক লেগেও হয় যে ওটাকে আমরা হ্যাঁ। সহজ যদি 5 দিনও সময় পাওয়া যায়। 5 দিন দরকার নেই, আমাদের দুটো 3টে দিন সময় দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা কারণ আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি মানুষকে দেখানো যায়, কিন্তু আগে আচ্ছা আমাদের সবকিছু কমপ্লিট হোক, অর্ডার হোক, তারপরে এখনো তো কোর্ট ম্যাটার রয়েছে, তাছাড়াও জেলা শাসকের কাছে রয়েছে, যেভাবে তেনারা করবেন এবং আমাদের আচ্ছা। দেখবেন সেইভাবে যাতে বড় দুর্গার তো কাজকর্ম এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। হ্যাঁ ছোট দুর্গার যে পুজোটা সেটা তো কিছু বলা হয়নি, কিন্তু ছোট দুর্গার পুজোটা তো হচ্ছে। এখনো বলতে পারছি না, ঠিক আছে, দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা কারণ আমার তো সবাইকে নিয়ে চলতে হবে। আচ্ছা হ্যাঁ, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে। পরে আবার বন্ধুরা, তাহলে তোমরা সুজয়দার কাছ থেকে জেনে নিলে যে সোমবার হাইকোর্ট থেকে বেরোনোর পর কি জানানো হয়েছে। জেলা শাসককে বলা হয়েছে যে পুনর্বিবেচনা করার জন্য একটা জায়গাটাকে আর একটু খতিয়ে দেখার জন্য, এবং কিছু বিধিনিষেধ রয়েছে, মানে পুনর্বিবেচনার পরে কি জানা যায় এখনও কিন্তু কাজ করার রায় দেওয়া হয়নি। তো যদি পুনর্বিবেচনার পরে জেলা শাসক কিছু জানায় বা সেরকম কিছু হয় তো তোমাদেরকে অবশ্যই পরবর্তী আপডেটের মাধ্যমে আমি জানাবো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, দেখো জীবনে চলার পথে তো প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি হয়েই থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ওনারা এতটা আশা করে এত দূর এগিয়ে যখন পুজোর একদম দোরগোড়ায় চলে এসেছিলেন, কাজকর্ম অনেকটা এগিয়ে ফেলেছিলেন, ঠাকুরটাকে দাঁড় করানোর একদম সম্মুখে এসে এরকমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে ওনারা যেভাবে আজকের ভিডিওতে তোমরা দেখতে পেলে সুজয়দা একদম কাঁদো কাঁদো ভাব, সত্যি খুবই খারাপ লাগছে বিষয়টা জানতে পেরে। এবং আমরা সকলেই চাই যে পুজোটা হোক, এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেতাম। দেখা যাক এরপরে কি হয়, যা হবে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা আপডেটের সঙ্গে, ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। চলো টাটা এখনকার মতন।